হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটা চলো ঘুরতে যাই এর সেকেন্ড পার্ট। তো একেবারে ঘুম থেকে উঠেই আমরা একটু ফটো সেশন করলাম, তারপরে তাড়াতাড়ি বোট ক্লাবের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে চলে গেলাম। আর ব্রেকফাস্টের ওখানে গিয়ে আমরাই ফার্স্ট ছিলাম আমাদের গ্রুপে। আর এখনো সবাই উঠে এসে পৌঁছায়। এখানে আমাদের রুম নাম্বার বলে আমরা চলে গিয়েছি। অ্যান্ড দেন আমরা খুব সুন্দর একটা পাশে বসেছি। এই পাশে ভিউগুলো যা সুন্দর ছিল, পাহাড় ছিল, তারপর ছোট ছোট ওই যে জাহাজগুলা ছিল, এত সুন্দর একটা ভিউ। দেন নাসিন আপু আর আমি অনেক মজার একটা কথা বলে হাসাহাসি করছিলাম। এরপর ব্রেকফাস্ট ডান করে আমরা বের হলাম। এন্ড রওনা দিয়েই আমরা পড়লাম মহা বড় একটা বিপদে। সাজিব ভাইয়ার গাড়ি একটা ভাঙা জায়গায় পড়ে স্টিয়ারিং লক হয়ে গেছে। এখন আল্লাহ আসলে অনেক বাঁচাইছে আমাদের। এটা যদি মেইন রোডে হতো তাহলে কি অবস্থা হতো। মানে আমরা বোট ক্লাব থেকে বের হইছি আর একদম 10-15 মিনিটের মাঝেই এই কাহিনী। এরপর তো গাড়ি এখানে রেখে আমরা তারপরে বোট ক্লাবে আবার এসে বসে থাকি। তারপর প্রায় 3 ঘন্টা পর ওদের গাড়ি তো আর ঠিকই হয়নি, দেন একটা বড় মাইক্রো ভাড়া করে ওরা উঠলো। সো এইভাবেই আমরা তারপর যাচ্ছি। আর ওইদিকে আমাদের কাপ্তায়ে অনেক কিছু বুক করা ছিল, তো সেখানে থেকে আর কি বলবো, আমাদের সকালে নাস্তা ছিল, হ্যাঁ, আর দুপুরে লাঞ্চ করার কথা ছিল প্যাদা টিংটিংয়ে, তো সেগুলো সবকিছু ক্যান্সেল হয়েছে। বাট আলহামদুলিল্লাহ আমরা সেফলি রওনা দিতে পেরেছি। এরপর রাস্তার মাঝখানে দেখেন একেবারে দেশি মোরগ মুরগি নিয়ে বসছে, আখ নিয়ে বসছে। তো এগুলো দেখতে দেখতে কিছু দূর গেলাম, এবার এমন জোরে বৃষ্টি শুরু হয়েছে। তারপর আবার একটু পরে দেখলাম আর কোনো বৃষ্টি নেই, রোদও আছে। দেন আমরা খুব রাস্তা দেখে দেখে যাচ্ছি, এর মাঝে বৃষ্টি, সামনে কিছুই দেখা যাচ্ছে না। তো তারপর আমরা এখানে লেকশোরে আসছিলাম। আর এখানে সজীব ভাইয়েরই থাকার কথা ছিল, তো ওনার যেহেতু গাড়ি নাই আর এখান থেকে যাওয়া আসা করা বেশ দূর, তো এই জন্য সুহিদেরকে এখানে থাকতে দেওয়া হয়েছে। তো এখানটায় এসে আমি 101টা মনে হয় ভিডিও আর ফটো সেশন করেছি। আর সুহিরা ওইদিকে ফ্রেশ হচ্ছিল, তার মাঝে আমি দুনিয়াদারি সব কিছু মনে হয় ভিডিও করে বসে আছি। এদিকে খিদাতে পেটের মধ্যে চোচো করতেছে। সকালবেলা ওই যে হালকা পাতলা যা খাওয়া দাওয়া করছি, আর তারপরে তো আর খাওয়াও হয়নি। আর যেহেতু আগের দিন আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, ওই যে লং টাইম না খেয়ে থাকার পর এই অবস্থা, কেউ সেরকম একটা অবস্থা, একেবারে খাওয়া দাওয়া হয়নি। ওই সময় মনে হয় 3:30টার মতো বাজবে। তারপর আমরা দুপুরে লাঞ্চ করলাম। লাঞ্চে আমাদের ছিল সবজি, মাছ, ডাল এন্ড মুরগির মাংস। আর এই আমার রুমটার অবস্থা কি বলবো, দেখেন রুমটা যে এত বাজে, এই রুমের মতো মনে হয় আমি আমার লাইফে আর এরকম রুম পাইনি কোনোদিনও। তো যাই হোক, ওয়াশরুমটা আমি আসলে আর দেখাতে পারলাম না। তো তারপর ওখান থেকে আমরা এবার বের হলাম যে আচ্ছা এখন একটু বোটে ঘুরবো। কিন্তু এখানে দেখতেছি অনেক সবজি, হ্যাঁ, একেবারে তরতাজা সবজি টবজি নিয়ে বসছে। তো এখান থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি। আর রাস্তাটা দেখেন এমন ভাবে ঢালু করা, যেহেতু পাহাড়ি এলাকা, তো আপনার জাস্ট দাঁড়ায় থাকলে মনে হয় সরে চলে যাবেন এরকম। আস্তে আস্তে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এরপর আমি যেখানে ভিডিও করতেছিলাম, তো সামনের দিকে আর ওইভাবে দেখিনি। হঠাৎ করে পরে দেখি কি পাশে আসলে একদম পুরো গর্ত মতো, হ্যাঁ, ওই যে পাহাড়ের যে ঢাল যেটা বলে একেবারে নিচের দিকে অনেকটা, দেখেন এইটা দেখে তো আমার পুরো মাথা ঘুরে গেছে যে হায় হায়, আমি এই করতে যে ঠাস করে পড়তাম, আমাকে আর খুঁজে পাওয়া যেত না। দেন আমরা বোটের জন্য ওয়েট করছিলাম, পরে বোট আসলো অনেকক্ষণ পর। দেন আমরা এবার সবাই বোটে উঠলাম। এই সময় একেবারে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, সাথে আবার কিছু বাতাবি লেবু নিয়ে উঠছে আপারা, যে এটা খাওয়া হবে। কিন্তু লেবুটা এত টক ছিল, ওটা মুখে দেওয়ার মতো না। তারপর এই ভিউটা যা সুন্দর, মানে এখানে আমি তো খুব বেশি ভিডিও বানাইনি। আমি যতটা সময় ছিলাম আমি চুপ করে আশেপাশে দেখতেছি। অ্যান্ড একটা সময় দেখি কি বোটে আর কেউ কোনো কথা বলতেছে না, সবাই চুপ হয়ে আছে। মানে আমরা প্রকৃতির মাঝে নিজেদেরকে মনে হয় হারাই ফেলছি, এরকম একটা অবস্থা। অ্যান্ড দেন আমরা একেবারে কাপ্তায় যে বাঁধটা দেওয়া ওইখানটায় চলে আসছিলাম। দেন পাশেই একটা মার্কেট ছিল, তো ওইখানে আবার আমাদের যাওয়া হয়েছিল। ওখান থেকে বেশ খাবার নিয়ে আসছে। আমরা মেয়েরা সব নৌকায় ছিলাম, শুধু দুলা ভাই আর সজীব ভাইয়া গিয়েছে। আপনাদের ভাইয়াও যেতে চাচ্ছিল, কিন্তু নৌকা থেকে নামতে সে এত লেট করছে যে দুলা ভাই আর সজীব ভাই তাকে রেখে চলে গেছে। এখানে পানি, চিপস, জিলাপি, পুরি ছিল না কি ছিল তাও আমার মনে পড়তেছে না। আচ্ছা, নিমকি ছিল, হ্যাঁ ইয়েস নিমকি ছিল।
তো এগুলো খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিলাম। আকাশেও একটা খুব সুন্দর চাঁদও উঠছে, চারদিক অন্ধকার, এক অন্যরকম একটা অনুভূতি। দেন আমরা রুমে চলে আসছি অ্যান্ড সারাদিন পরে এখন আমি ফ্রেশ হচ্ছি অ্যান্ড আমরা বাইরে বের হয়েছি। দেখেন আশেপাশের সাউন্ডগুলো তো শুনতেই পাচ্ছেন। তো এই হচ্ছে আমার রুমটা, আর আপাদের রুম ওই নিচে, আর আরেকটা আপু ছিল উনি আরো নিচে। অ্যান্ড আশেপাশে যে কি ভয়ানক পোকামাকড় ছিল সেগুলো দেখে গা গিনগিন করতেছিল, সেগুলো যে আমি একটু ভিডিও করবো বা ছবি তুলবো সেই রুচি আর হয়নি। দেন হচ্ছে সবাই আমরা ডিনারের জন্য গিয়েছি, আর আপনার ভাইয়া বললো যে আমি রুমে একটু মশার স্প্রে দিয়ে আসি, তাহলে যদি কোনো কিছু থাকে ওগুলো মরে যাবে। তো আমি বললাম তোমার জন্য ওয়েট করি, তো বললো না তুমি চলে যাও। এরপরে আপনার ভাইয়া এসে যেটা শোনালো তার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। ও এসে বললো যে ও নাকি ভয় পাইছে। হ্যাঁ, ও যখন ওখান থেকে বের হয়েছে হঠাৎ করে মনে হয়েছে পিছন থেকে কে জানি ডাক দিছে বা কিছু, তো এটা এসে আবার বললো। অ্যান্ড খাবার টেবিলে দেখেন আমাদের তাসফিন বাবু সবার প্লেট মুছে দিচ্ছে। ও তো আবার এইগুলো খুবই ভালো লাগে, ও হাড়ি পাতিল নিয়েই খেলা করে। হ্যাঁ, সজীব ভাই যেহেতু খুব সুন্দর রান্না করতে পারে, তো ও হয়তো বা একটা সময় আমাদের রান্না করে খাওয়াবে। তো যাই হোক, আমাদের ডিনার ছিল ডিম ভাজি আর হচ্ছে খিচুড়ি, চিকেন, সাথে ছিল আলু ভর্তা। আর কাপ্তাইতে গিয়ে আপনার ভাইয়া একটা 3/4 প্যান্ট কিনেছিল অ্যান্ড ওই দিন আবার নাসিন আপার রুম লক হয়ে গেছিল। আমাদের কাহিনী শেষ নেই। আজকের ব্লগটা শেষ করব আমার রুমের নিউ গেস্টকে নিয়ে। এই যে ইনি ছিল